বিকালে আমি ঘরটা গুছিয়ে ঝাঁটটা তোমাদের দেখাতে পারিনি, এত হাওয়া হচ্ছে আমার মোবাইলটা পর্যন্ত দেখো, বিছানা বিছানা গুছিয়ে আমি বিকালের কাজটা ঘরটা মুছে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি অবশ্যই। দেখো অন্ধকার করে দিয়েছি, দেখো দেখো ঘর পুরো পরিষ্কার করে দিয়েছি, কিচেন নিচেন দেখাচ্ছি। দেখো বিকালে আমি সব, এখন আবার রান্না করতে আসতে হবে। আমি আজকে দই কাতলা তোমাদের সঙ্গে শেয়ার করব। মশলা করতে হবে আমার শিলনোড়ায় বেটে। এই দেখো সব গুছিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, খুবই হাওয়া চলছে। দেখো আমি তো এখনও পুজো দিতে পারছি না। এই দেখো ঘরটা বেডরুম ফেডরুম সব গুছিয়ে নিয়েছি। দেখো দেখো হলঘরও গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ হলঘরটা সব গুছিয়ে নিয়েছি। আর বাইরে দেখো উটলাটা ধুয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ উটলা ধুয়েছি, দেখো ধুলো। আর জামা প্যান্ট ট্যান্ট সব কেচে দিয়েছি, তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি, ঠিক আছে। চলো দেখো হাওয়ার জন্য আমি বাইরে যেতে পারছি না, পুরো উড়িয়ে নিচ্ছে হাওয়া, আর কষ্ট হচ্ছে। তো এই মাত্র আমি দেখো স্নান করে এই মাত্র উঠলাম, কষ্ট হয়ে যাচ্ছে, ঘরে যাই। দেখো এই মাত্র আমি স্নান টান করে এখনও মাথাটা করতে পারি, ঠিক করতে পারিনি, তোমাদের সঙ্গে কথা বলছি, প্রচুর গরম লাগছে। দেখো আমি মুখে কী মাখি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। আমার কোনো ঠিক, আমি কোনোদিন কিছু মাখিও না, এখন আবার ভাবছি মাখি। সব বিকালে সব কাজ সেরে স্নান করে আসলাম, এই মতো তোমাদের নতুন দেখো এই দুটোটা আমি মাখি। অনেকে অনেক কিছু মাখি, যার যেরকম সুবিধা। আমার ছেলে এখন আসবে, এসে স্নান করবে। বিকালে সকালে আবার ঘর মুছে নিয়েছে, আবার ঝাড়টা দিয়ে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করবো, একটু ঘরটা পুরো দেখাচ্ছে, একবার দেখিয়ে দিই তোমাদের, তাহলে বিশ্বাস হবে। দেখো ঘরটা ক্লিন দেখে বুঝতে পারবো যে ঘরটা পরিষ্কার করেছি। খুব কষ্ট হয়ে যাচ্ছে সব কাজ সেরে, আর বারবার বাইরে ঝাঁপ দিচ্ছি উঠোনটা, মানে রাস্তাটা, আমাদের তো উঠোন নয়, সেই উড়ে উড়ে আমার ঘরের কাছে আসছে, আমার বিরক্ত লাগছে, লাগছে, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। হাওয়াটা দুদিন তুলেছিল, আমার হাওয়া চুল দেখো বাবার বাবা। এই চিরনটাই ভালো আছে, চুল নাই, আমার চুল কাটতে হবে। দেখো চুল ওঠে কী করে একটু দেখে নি, দেখতে পাচ্ছ কিনা দেখো, হাওয়াটা দাঁড়াও, এইটা বন্ধ করে দিই পাংখাটা, তাহলে দেখতে হবে। এক মিনিট, দেখো চুল দেখতে পাচ্ছ না, এই দেখো চুল কীভাবে উঠেছে। বাবারে বাবা, এই চিরুনিতে মাথা চিরুনি আমার, মানে আমার এমনি চুল প্রচণ্ড উঠছে, আমি দেখতে পাচ্ছি না। দেখো এমনি আমার মাথায় চুল নাই, আমি এমনি চুল ছাড়া আমার দেখতেও দেখো কালো, তারপরে চুল নাই মাথায়। ভগবান কী জন্য পাঠিয়েছে পৃথিবীতে কে জানে, কিছু তো না শিক্ষার যোগ্য আছে, কিছুই নাই আমার। চুলটা খুবই কষ্ট, চুলটা ছাড়িয়ে রাখি না, বকবে আমাকে। দেখতে পারি না, সন্ধ্যা লাগলে আর দেখতে পাচ্ছি না কি চুল কোথায়। আর কালো চিরুনিটা কালো নাই না, দেখো আমার চুল কটটা, দেখো একটুখানি চুল আমার, দেখতে পাচ্ছি, চুলটা কাটতে হবে, চুলটা কাটতে দিতে হবে। আরে বাবা, জানলাতে চুল ফেলছে, আবার গায়েও আমারই উড়ে যাচ্ছে, দেখ এই দেখো, এ বাবা সব পুরো আমার দেখো চুলগুলো বাপস আমার কাছে চলে এসছে ফিরে। আর আমাদের ছাদের ওই গেট গ্রিল লাগানো আছে, দরজা লাগানো আছে, তবুও দেখো আওয়াজে ঠক ঠক করে, রাত্রি তো আমি ভয় পেয়ে যাই, প্রচণ্ডরে ভয় পাই রাত্রিবেলা আমি। এই আয়নাটা আমি করি, প্রথম যখন নতুন নতুন এসলাম এই আয়নাটা আমাকে কিনে দিয়েছিল, নতুন নতুন তো আর কিছু থাকে না, আস্তে আস্তে করতে
প্রচণ্ড গরম লাগছে, চুলটা উঁচু করে বেঁধে নেবো। চুলটা দেখো, আমি বাড়িতে গেছি সবাই বলতে তুই ওই গুজরাটিদের স্টিলের চুল বাঁধিস। আমি না গরম লাগে প্রচণ্ড, আরেক গরম লাগে, বসে বসে সিঁদুর নিয়ে যাচ্ছে না। স্নান করা উঠে পর মেয়েদের এইটাই কাজ বলো। মেয়েদের না, ভুল বলেছি, মেয়েদের না, ছেলেদের। শাখাটা আমি পরছি না জানো তো, টুকটুক করে আওয়াজ হচ্ছে শাখাটায়, লাগছে। ভেঙে গেলে তারপরে, ভেঙে গেলে বলতে নাই, বেড়ে গেলে ওই জন্য আমি সামনে যখন মন হচ্ছে তখন শাখাটা আমি পরে নিচ্ছি, যখন মন হচ্ছে না তখন আমি রেখে দিচ্ছি। প্রচণ্ড গরম, এরকম গরম বাবা। ওই দেখো আওয়াজটা শুনতে পাচ্ছ, দেখো টিপটা লাগিয়ে নিয়েছি। আমার সন্ধ্যার কাজ কমপ্লিট, এখন শুধু রান্নাটা বাকি আছে নিজের। এখন আমি আদা রসুন পেঁয়াজ বেটে নিই, পরে দেখা করতে আসছি। চলো বাই। দেখো আমি এইমাত্র সব কাজ কমপ্লিট করেছি, আদা রসুন পেঁয়াজ নিয়ে চলে এসেছি। একদম ফুলকাজটা করবো ওই জন্য এটা তো আমি দেখছি। সরি কাপড় পরে কথা বলবো, ওই করে দেখছি। দেখো আমরা কাঁচা আম পাকিয়ে খেলাম, দেখো কাঁচা আম পেকে গেছে, পাশের বাড়ি ওরা দিয়েছে, সেই আমগুলো দেখো খেলে মিষ্টি আছে একটা, আর একটা টক। চলো আমি দই কাতলা রেসিপি তোমাদের দেখাতে চলে যাই। আগে মশলা করিনি, পাটায় বেটে শিলেরায় বেটে রান্না করতে আমার বিরক্ত লাগছে, এখন তো করতে হবে। চলো। হ্যালো বন্ধুরা, বিকালে সব কাজকর্ম সেরে দেখো আমি চলে এসেছি দই কাতলা বানাতে। আমি দেখো শিলনোড়ায় বেটে নিচ্ছি সব মশলা, আর শিলনোড়ায় বেটে মশলা কিছু রান্না করলে খুব টেস্ট হয়। আর আমাদের মিক্সচারটা আছে, নিয়ে যাচ্ছে না ছাড়তে। দেখো আমি আমার রসুন বাটা হয়ে গেছে, জিরাটা বাঁচতে গেলে কষ্ট হয়ে যাচ্ছে। আর আমার নিচে বাটলে আমার মাথায় যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, জানি না কেন। চলো আমি বেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, দেখো এখন এইমাত্র মশলা, আলু, গাজর আর শসা, গাজর শসা, আম নিয়েছে আমাদের, কত বড় বড় আম নিচ্ছে দেখো, 3টা আম নিচ্ছে, 3টে মানে 1 কিলো, 3টা আম নিচ্ছে। দই নিয়ে এসছে, আমি দই কাতলা করবো বলে দই নিয়ে আসলো, দইটা নিয়ে এসছে। চা পাতা আমি বড় দই গেলে বেশি করে আনবো, এখানে অল্প আপনার মতন চা পাতা নিয়ে এসছে। আর কাজু আনতে বলতে, কাজু ছিল না, কাজু নিয়ে এসছে। কী কী নিয়ে এসছে দেখো, দেখো দেখতে পেলো, আলু, শসা, গাজর, আম, টক দই আর চা পাতা। চলো। হ্যালো বন্ধুরা, দেখো আমি পেঁয়াজটা বেটে নিয়েছি, রসুনটাও বেটে নিয়েছি দেখো, আর এই জিরেটা বেটে নিয়েছি। আমার ইয়ে আদা বাটাটা আছে, আদা পেস্টটা দেখো। আমি এখানে দেখো কাজুটা বেটে নিয়েছি, দেখো কাজুটা বেটে নিয়েছি। বন্ধুরা দেখো আমার দই কাতলা বানানোর জন্য সরঞ্জাম নিয়ে গেছে, কি কি দেখো। দেখো জৈত্রী, এলাচি, লবঙ্গ, কি তেজপাতা এটা নিয়েছি। আর দেখো 2 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, 2 চামচ মানে 1.5 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, ধনে পাউডার নিয়েছি, আর স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। আর এই যে মাছ দেখো, 6 পিস মাছ নিয়ে নিয়েছি দেখো। এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, আর কাজু বাদাম বাটা। দইটা আমি ফেটিয়ে নিয়েছি, দইটা ভালো করে ফেটিয়ে রেখেছি। আর এই যে সাদা তেল, সর্ষের তেল হলে ভালো, আমরা সর্ষের তেল খাই না। আর নিয়েছি হলো আদার গুঁড়ো, দেখো আদা পাউডার, আদা পাউডার নিয়ে নিয়েছি। চলো আস্তে আস্তে শুরু করে দিই রেসিপিটা। এই যে আমার ছেলেকে দেখছো, আমার ছেলে এখন আম খাচ্ছে, আম। জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে আমাদের বাড়ি। দেখো প্রথমে আমি
একটু স্বাদ মতো লবণ মাখিয়ে নেব মাছগুলিতে। আর জিরেও নিয়ে নিয়েছি, স্বাদ দেখো জিরে ফোড়নের জন্য জিরে নিয়ে নিয়েছি, সব দেখিয়ে দিচ্ছি। হলুদটা ভালো করে মাখিয়ে নিই। হ্যালো বন্ধুরা, চলো আমি দেখো বন্ধুরা আমার মাছ চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব দেখো আমি মাছে সব আমার ছেলেরা হিংসা করে মাকে, জানো, যেরকম ভাই বোনে হিংসা হয় সেরকম আমার ছেলে আমার সঙ্গে হিংসা করে। ওর ভাই सब्सक्राइब माय चैनल 1000 सब्सक्राइबर होने वाले हैं गाइस। एकेएम गेमर साहब দেখো হলুদটা মাখিয়ে নিই মাছ কটা। ভিডিওটা আমি পরে কথা বলবো। চলো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিই। দই আছে, বেশি তেল দেবো না, 2 চামচ তেল দিলাম। মাছটা বেশি ভাজবো না, হালকা ভাজবো, কড়া করে ভাজবে না মাছ দুকালকা বানাতে গেলে। একটু তারপর তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দেবো। মাছটা দিতে গেলে আমার পাংখা চালু করতে হবে। বেশি একটা লাল লাল করে ভাজবে না, কিন্তু বারবার করবে। এখন আমি বেশি একটা লাল লাল করে ভাজবো, হালকা করে ভেজে নেবো। লাল করে দিন, সরি দেখো সাদা কালার আছে। মাছটা ভেজে দেখো আমি ভাতটাও কাটিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, প্রথমে আমি জিরেটা দিয়ে দিই, না গরম মশলাটা দিয়ে দিই, ঠিক আছে। আর
হালকা কালার এসে গেছে, লাল লাল একটা কালার এসে গেছে। আমি রসুন বাটাটা দিয়ে দেবো, তার ইচ্ছায় রসুন বাটা দেবে, তার ইচ্ছায় না দেবে, আমি রসুন বাটা দেবো। রসুন বাটা আমি বাবা কেন এরকম রসুন হয়ে গেল একটা। আর টানতে পারছি না, কিচেনের ওই ইটটা পাখাটা আমি পরিষ্কার করতে হবে, একটু টানতে পারছি না। খুব গরম লাগছে। এটা হয়ে গেছে, এবার আমি দেখো জিরে জিরে বাটাটা দিয়ে দেবো। দেখো গায়ে তেল তেল হয়ে যাবে। দেখো মশলাটার মধ্যে তেল ছেড়ে দিয়েছি। দেখো মশলাটাই তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এক এক করে গুঁড়ো পাউডার দিয়ে দিই, গুঁড়ো মশলা। আর প্রথমে আমি লঙ্কার গুঁড়োটাই দিয়ে দিই, লঙ্কার গুঁড়োটা একটু আগে দিলে হবে। 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই কাজ করতে করতে একটু কি করবা, আস্তে আস্তে জাল দেবে, ঠিক আছে? এখন আমি দিয়ে দেবো। আমার এই গ্যাসটা ভালো না, কমাতে গেলে কমে না, ওই জন্য অসুবিধা হয়। আমি কালারের কোনো গুঁড়ো দিচ্ছি না, এক এক করে শর্টকটা হলুদ গুঁড়ো দিয়ে হলুদ পাউডারটা দিয়ে দিয়েছি, আদা পাউডারটা, ধনে পাউডারটা দিয়ে লবণটা দিয়ে দিচ্ছি। এটাই করে নিই। দেখো আমি সব কিছু অ্যাড করে দিয়েছি মশলা। এইবার আমি আবার গরম লাগছে প্রচুর করে। দেখো তেল বেরিয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখো মশলা থেকে। আর একটা ভুল হয়ে গেছে, জালটা না ওইটা কমাতেই পারছিলাম না, ওইটা একটু অসুবিধা আছে। কোনো ব্যাপার না, পুরো ধীরে ধীরে রান্না করবো, পুরো খাওয়া দেবে না। দেখো তেল মশলা, দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি কাজু বাটাটা দিয়ে দিই। কাজু বাটাটা দিয়ে দিই। দেখো আমি কাজু বাটাটা অ্যাড করে দিয়েছি। কাজু বাটাটা পুরো একটু মশলার সঙ্গে কি করবো, এখন কাজু বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর তেল ছেড়ে দিয়েছে আবার। এবার 5-7 চামচের মতো দিয়ে দেবো টক দই। খুবই গরম লাগছে। দইটা দিয়ে আস্তে আস্তে করে জ্বালাবে না, কেটে যাবে দইটা। আস্তে আস্তে করে আর ভালো করে ফেটিয়ে নেবে, কিন্তু নাই দলা দলা হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিই।
আমার মশলাটা কষে গেছে, দেখো তেল বেরিয়ে যাচ্ছে। সাইডে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো সাইডে মশলা তেল, তেলটা বেরিয়ে গেছে। এবার আমি জলটা দেবো, তার আগে আমি দেখো কটা লঙ্কা, ছটা সাতটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে লঙ্কা ভালো পাওয়া যায় না, ওই জন্য ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা কষে গেছে, আমি জলটা দিয়ে দিচ্ছি। তবে জলটা দিয়ে দিই, জলটা ফুটতে লাগবে। দেখো বন্ধুরা, ভিডিওটা কত ভুলে গেছে, দেখো জলটা ফুটে গেছে। এখন মাছটা আমি দিয়ে দিই, ছটা মাছ, আরও মাছ আসছে না। চলো 5 মিনিটের মধ্যে ঢেকে দিই, 5 মিনিট পরে আসি। বন্ধুরা দেখো 5 মিনিট পর এসে গেছে, মশলাটা কি করে দিলাম দেখো কেমন লাগছে তোমরা চলো উঠছে। আমার দই কাতলা হয়ে গেছে। এবার আমি গরম মশলা দেবো। কেউ চাইলে গরম মশলা দিতে পারো, নাও দিতে পারো, ঘি দিতে পারো, যার যার মর্জি। আমরা কিন্তু গরম মশলাটা আমরা খাই, খুব ভালো খাই আমাদের। ওই জন্য গরম মশলাটা অতি অবস্থা দিতেই হবে, না একটু খাবে না। তাহলে 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিই। গরম মশলা দিয়ে হালকা করে একটুখানি রেখে দেবো 1-2 মিনিট। তা গরম মশলাটার মধ্যে চলে হেভি খেতে টেস্ট লাগবে। 1-2 মিনিট রেখে দিই, পরে এসে। হ্যালো বন্ধুরা, দেখো আমার দই কাতলা রেডি। দেখো এখন আমি নামিয়ে নিই। কে কে খাবে চলে আসো, দই কাতলা রেডি। খেতে খুব সুন্দর হয়েছে, টেস্ট দেখো।